নমস্কার বন্ধুরা, চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। এখানে আমি পরিষ্কার করে ধনেপাতা বেছে নিয়ে ধুয়ে নিয়েছি, যেন এর মধ্যে জল না থাকে, ওই জন্য আগে থেকে ধুয়ে নিয়েছি। এখানে আমি ময় মশলা সবকিছু যা লাগবে, চালের গুঁড়া, বেসন, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সবকিছু নিয়ে নিয়েছি। আর এখানে সবার প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। তো প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি, এদিকে আমি ব্যাটারটা বানিয়ে নেবো। তো সবার প্রথমে নিচ্ছি চালের গুঁড়ো, বেসন, এখানে আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতন দিয়ে দেবো। হলুদ, পরিমাণ মতন লবণ, এবার আমি এসব ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নেব। ব্যাটারটা মাখানো হয়ে গেছে, ওদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। আজকে আমি সর্ষের তেল দিয়ে ধনেপাতার চপ ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি ধনেপাতা বেসনের সঙ্গে মিশিয়ে তেলের মধ্যে ভেজে নেব। একদিকে ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টে দেবো। তো আমার দেখতে দেখতে একটা ধনেপাতার চপ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। কতটা বড় হয়েছে না? এভাবে আমি সবগুলো ভেজে নিব। দেখতে দেখতে এই তিনটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি। দেখতে দেখতে দেখুন এই তিনটাও ভাজা হয়ে গেছে। তো চপ ভাজা হয়ে গেল বন্ধুরা, চেক করে দেখা যাক কিরকম হয়েছে। একদম দোকানের মতন হয়েছে নাকি? দোকানের থেকে তো ভালো হয়, বাড়ির সবসময় বলি। হ্যাঁ, বাড়ির খাওয়া মানে দোকানের থেকে ভালোই। বাড়িতে খারাপও রান্না হয়, তাও দোকানের থেকে ভালো লাগবে খেতে। তবে চপ একটা খেয়ে দেখে নিই। মশা দেখে একটা নিয়ে নিলাম। তুমি একটা নাও হাতে। আমি তো এটা নিলাম। চপ তুমি আজকে খেয়ে বলো, আজকে আমি আগে খাবো না। মস্ত মস্ত আর খেতে খুবই টেস্ট বন্ধুরা। দোকানে আমরা খাই চপ বিক্রি হলেই, এবার বাড়িতে বানিয়ে খেলে দোকানের কথা ভুলে যাবো আমরা। একদম না, তুমি একটা লবণ ঝাল পারফেক্ট। আর এর মধ্যে কোনো ভেজাল মেশানো নেই। খাই সোডাও দাওনি, কিছু রঙও দাওনি, কোনো কালার ফুড কালার। হ্যাঁ,
এমনি সুন্দর হয়েছে বন্ধুরা এটা। এইভাবে খেলে আমাদের শরীরেরও হুম। ক্ষতি হবে না। আর সর্ষের তেল দিয়ে ভাজা, পাম তেলও না। দারুণ লাগছে। এরপর হালকা বিট লবণ ছিটিয়ে খেলে আরো টেস্ট লাগবে, যেহেতু এটা এখন লবণ কম নেই, এই জন্য বিট লবণ দেওয়ার দরকার নেই। আর সর্ষের তেল দিয়ে ভাজা আছে তো, ওটা ভালো। পাম তেলে থেকে সরষের তেল দিয়ে খেতে আরো ভালো লাগে। তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগে নাও, একবার নিতে হয় না। হুম একদম মুচমুচে। হুম, আমার তো ব্যাপার আছে বন্ধুরা। মাছ 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 করেছিলাম। ধনে পাতার যে সেন্টটা, এইভাবে চপ বানালে ধনে পাতার সেন্টটা থাকবে। হুম, ধন্যবাদ। চপ সেন্টের জন্য আরো একটা সুন্দর লাগছে। হ্যাঁ, ব্যাপক। হ্যাঁ হ্যাঁ, দোকানে আর কিনে খেতে লাগবে না, হুম, যখন একবার এইভাবে বানিয়ে খেলেন।